এটা তো ওপেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা কিংবা বিভিন্ন দেশের কূটনীতিকরা তারা আমার দেশের দলীয় প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে বৈঠক করেন। তারা কোন দিকে যাচ্ছে বাংলাদেশ সেটি বোঝার চেষ্টা করেন। দ্বিপাক্ষিক তো নানান পর্যায়ের সম্পর্ক থাকেই। কিন্তু নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র বা পাকিস্তান কিংবা ভারত যখনই তারা এই বিষয়ে কোন ধরনের কোন যোগাযোগ করে, স্বাভাবিক আমরা যে কেউ একটু নড়ে চড়ে বসে আসলে বিষয়টা কি? গেম তো তারাই খেলে। আপনি যদি বলেন যে নির্বাচিত সরকারের সঙ্গে করলে কি হতো? এটা তো আমরা বুঝতেই পারছি। এর আগে তারা গিভ অ্যান্ড টেক এর একটি বিষয় নিশ্চিত করে ফেলতে চায় এবং তারা প্রত্যেক দলের পালস বোঝার চেষ্টা করছে বা করে যে কাদেরকে নিয়ে আসলে তাদের জন্য সুবিধা হবে। তো সেই জায়গা থেকেই বৈঠকগুলো হতে পারে। এখন তারেক রহমান কি বলেছেন না বলেছেন আমরা জানি না। আমরা তো এর আগে দেখেছি। এর চেয়েও তো আরো বেশি সিগনিফিক্যান্ট যখন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মানে এর আগে যিনি ছিলেন, চলে গেলেন আরকি। তিনি তো লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, তাই না? তো এতে আমি অন্তত আশ্চর্য হই না, বিষয়টা এরকমই। না, আমি এই মুহূর্তে আপনাকে আরেকটা জিনিসের দৃষ্টি আকর্ষণ করতে চাই। দেখেন, ডক্টর ইউনূস তো বারবার বলছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন, 12ই ফেব্রুয়ারি। আমরা এই নিয়ে আলোচনা করেছি, উনি অনেক জায়গায় বলেছেন, জাতিসংঘ মহাসচিবকে বলেছেন, তিনি সাবেক ব্রিটিশ হাই কমিশনারকে বলেছেন, বাংলাদেশের ভিতরে বলছেন, এবং আজকে এসে ওনার প্রেস সচিব আবার বলেছেন যে কোনো সন্দেহ সংশয় নাই। আমরা যাদেরকে প্রশ্ন করি দেশের ভেতরে ইলেকশন যারা করবে, তারাও অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে, ভাই নির্বাচনটা হচ্ছে কি? আমরা বলছি যে নির্বাচনের ট্রেন্ড কি লাইনচ্যুত হতে পারে, কোন লক্ষণ আছে কিনা। দর্শকদের মধ্যে এই ধরনের কনফিউশন, আমজনতা যদি বলি, রাস্তাঘাটে গেলেও দেখবেন কোথায় যেন একটা খটকা খটকা সব দিক থেকে। ঠিক আছে, বিএনপি ইলেকশন করছে, জামাত করছে, এনসিপি করছে, আবার দেখবেন যে এনসিপি জাতীয় নির্বাচন ছেড়ে, আমি 2টা ভিডিও ক্লিপ দেখেছি, নাহিদ ইসলামের একটা, তারপর তার দায়িত্বশীল আরো 2জনের, যে তারা গিয়ে ভোট চাচ্ছে, সেখানে বলছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন জনসমাবেশে বলছে যে আমাদের শাপলাকলিতে আপনি ভোট দেন না দেন, হাতে ভোট দিবেন। মানে ইলেকশন জাতীয় নির্বাচন হবে নাকি গণভোট হবে? তারা যে কনফার্ম বলছে ইলেকশনটা কি ইলেকশন? মঞ্জুর আলম পান্না। মানুষের মধ্যে যে সন্দেহ সংশয় সেগুলো তো অমূলক কিছু নয়। আমরাও সন্দেহ সংশয় প্রকাশ করে আসছি। নিশ্চয়ই সেগুলো অযৌক্তিক কিছু নয় এবং দিন যত যাচ্ছে তত বেশি আমাদের এই শঙ্কা, এই আশঙ্কা, সন্দেহ, সংশয় প্রকট আকার ধারণ করছে। কারণ সরকারের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে আপনি আক্তার হোসেন যে কথা বললেন সে তো অবশ্যই একটা কিন্তু জাগে। মানে এর মধ্য দিয়ে তারা বলার চেষ্টা করে যে আমরা তো সংস্কারের পক্ষে। যেহেতু হ্যাঁ, মানে কিছু সমস্যা কি সেটি? মানুষ ভালো করে জানে, সাধারণ মানুষ। আমি, আপনি, আমরাই তো এখনো ভালো করে জানি না যে এর ভিতরের বিশ্লেষণটা কি? মানে ৪ টি প্রশ্নের উত্তরে একবারে হা দিতে হবে, কেন হা দিতে হবে? ৪ টি প্রশ্নের উত্তর তো আমি কোথাও তো নাও দিতে পারি। এগুলো পুরনো বক্তব্য বা পুরনো বিতর্ক। তারপরেও কথা প্রসঙ্গে আনতে হচ্ছে। এখন সেদিকে তো সরকার হাঁটছেই। কারো কথা সরকার কর্ণপাত করছে না। এখন বিষয় হচ্ছে যে বলছিলাম যে দিন যত যাচ্ছে তত বেশি প্রকট হচ্ছে আমাদের সন্দেহ, সংশয়। আপনি দেখুন যে বিমানের পরিচালনা পরিষদে সেখানে নিরাপত্তা উপদেষ্টাকে পরিচালনা পরিষদে ঢুকানো হলো। ফয়েজ তোয়েব, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী। নির্বাচনের যে ডামাডোল শুরু হয়েছে একটা মহাযজ্ঞ হওয়ার কথা, হ্যাঁ? আছে কোনো আমেজ? আমেজ নাই। আচ্ছা তারপরেও নির্বাচন কমিশন সচিবের কি দায়িত্ব হওয়া উচিত এই মুহূর্তে? তার তো ধ্যানে, জ্ঞানে, ঘুমে, শয়নে, স্বপনে, জাগরণে তো নির্বাচনী কর্মকাণ্ডই তার মাথার মধ্যে ঘোরার কথা। সেই নির্বাচন কমিশনের সচিবকে বিমানের পরিচালনা পরিষদে দেয়া হলো। কারণগুলো কি? বিষয়টি কি? আপনি দেখুন আনিস আলমগীর ভাই, তার নামে আরো একটি মামলা দেয়া হলো দুদকে। আমি এই কারণেই এই কথাগুলো বলছি যে সত্যিই নির্বাচনটি হয়। এই প্রশ্নগুলো তো খুব স্বাভাবিক জাগতে পারে। সত্যি যদি নির্বাচন হয়ে থাকে ২৬-২৭ দিনে আছে মাত্র। এই ২৬-২৭ দিনে সরকারেরও কাজ হবে তাদের সমগ্র নিমগ্ন চিত্তে তাদের নির্বাচন, তাই না? তো কেন এই বিতর্কের মধ্যে যেতে হবে? তার মানে কি পেছনে অন্য কোনো ডিজাইন আছে? আপনি যদি বললেন যে নির্বাচন হোক আর না হোক, মানে এটি কিংবা না হোক, হাতে ভোট দিতে বলছে গণভোটের আক্তার হোসেনরা। এইগুলো কিসের সিম্পটম? কোনো কিছুই তো আমাদের কাছে কোনো ভালো ইঙ্গিত দিচ্ছে না। এবং আপনি যুক্তরাষ্ট্রের বৈঠক নিয়ে প্রশ্ন করেছেন ১ম এ তারেক রহমানের সঙ্গে কিংবা জামাতের সঙ্গে। যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার কথা, তাই না? বেশ কিছু বোয়িং বিমান কেনার কথা। হাজার কোটি টাকা যেখানে লগ্নি করতে হবে। এবং আপনি দেখেছেন যে
সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সাবেক পিটার ডি হাস এই বোয়িং নিয়ে দৌড়ঝাঁপ করেছিল নির্বাচনের আগে। ইভেন নির্বাচন যখন হয়ে গেল তখনও তিনি ফাইল বগলে নিয়ে মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ করছিলেন। সেই ওবায়দুল কাদের থেকে শুরু করে আরো অনেকের মন্ত্রণালয়ে তিনি দৌড়ঝাঁপ করছিলেন। সেই বোয়িং এর বিষয়টি কি সামনে আসছে? কি কারণে কিনতে হয় বোয়িং কিনলে এই মুহূর্তে? এবং যদি কিনতেই হয় সেটা তো নির্বাচিত সরকার এসে কিনবে। যদি কথা বলছি, যদি এই ধরনের কোনো কারণ থাকে যে বোয়িং কিনবে সরকারের, মানে ডক্টর ইউনূসের বিশ্বস্ত লোক সেখানে ঢোকাতে হবে, তারা সিদ্ধান্ত নেবে। কেন স্ট্রেট বলে দেওয়া যায় না ভাই আমরা আর বেশিদিন নেই, নির্বাচিত সরকার এসে তারা এসে সিদ্ধান্ত নেবে? কেন সেই জায়গাটাতে যাচ্ছে না? এবং মজার বিষয়, আজ অবধি অন্য কোন সরকারের সময় সেটি নির্বাচিত হোক কিংবা অস্থায়ী তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী যে সরকারই হোক না কেন, কোন উপদেষ্টা বা মন্ত্রীকে দেখেছেন যে পরিচালনা পরিষদের মেম্বার হয় কোন সংস্থার? দুঃখিত। মানে যা ইচ্ছা তাই হচ্ছে, যা ইচ্ছা তাই। এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? জবাব কে দেবে? প্রশ্ন বা কে করবে? আমরা নয় আমাদের জায়গা থেকে করছি। আমাদের কথা তো সরকার কানে তোলে না। কানে তোলার মতন কারা আছে, মানে কাদের বক্তব্য? এক বিএনপি। এই বিএনপিও তো কোনো কথা বলছে না। এবং এই নির্বাচন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হতো, আওয়ামী লীগ তো নেই। তাহলে চোখ বন্ধ করে জিতে যাওয়ার কথা বিএনপির। সেই নির্বাচন নিয়ে যে ডিজাইন গুলো আমাদের সামনে আসছে, বিএনপি রহস্যজনকভাবে চুপ। বিএনপি কি মনে করেছে যে একটা নির্বাচন হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, খুব সহজেই চলে আসবে? কি আশ্চর্য ব্যাপার! আমরা যেটুকু অনুধাবন করছি সেটুকু বিএনপির ভিতরে যে পুরখা রাজনীতিবিদরা, অভিজ্ঞ রাজনীতিবিদরা রয়েছেন তাদের মাথায় এতটুকু খেলছে না বিষয়গুলো? কেন এই বিতর্কিত কাজবাজগুলো করতে হচ্ছে? এবং হ্যাঁ ভোটের পক্ষে সরকার যেভাবে প্রচারণা চালাচ্ছে আপনার আমার পকেটের করের টাকায়, এই দায়িত্বটা কে দিয়েছে? এবং বাংলাদেশে হ্যাঁ ভোটের ইতিহাস তো আমরা জানি। সেই সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান থেকে শুরু করে এরশাদ কিংবা অন্যান্য সময় এই হ্যাঁ ভোটগুলো কাদের পক্ষে গিয়েছে? সরকার যেটা চায় সেটি হয়। আচ্ছা এখন কি বলবেন সরকার সংস্কারের পক্ষে? এইজন্য হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে বলছে? এই হ্যাঁ ভোট দাবিটা কাদের ছিল? এনসিপি এবং জামায়াতের। তো তাদের পথেই হাঁটছে এবং সেটিকেই গুরুত্ব দিচ্ছে এবং এর মধ্যে কি রিজাইন আছে আমরা এখনো বুঝে উঠতে পারছি না। যে জাতীয় নির্বাচন গুল্লায় যাক, মানে হ্যাঁ না ভোটেই সবার চোখ দেওয়া উচিত। এইগুলো এবং আরো মজার বিষয় যে উপদেষ্টারা জেলায়, জেলায় সফর করছেন। প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারী, আপনার আমার কলিগ। মানে তিনি একটা জায়গায় বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইমাম। ইমাম যদি মসজিদে কোনো বক্তব্য দেয়, কোনো খুতবা দেয়, তার যারা বিরোধিতা করে তারা কি? তারা ফ্যাসিবাদ। অতএব ডক্টর ইউনূসের বিরুদ্ধে যারা করবে তারা ফ্যাসিবাদী। কি ভয়ঙ্কর কথাবার্তা বুঝতে পারছেন? মানে কোথায় এক অর্থে তারা কি বলে ফেলছে যে ডক্টর ইউনূসের বিরোধিতা করা যাবে না। করলে তারা ফ্যাসিবাদ হবে। আরেক উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, আল্লাহর ওয়াস্তে আমরা তো এই ১৭ মাসে তার কোন কর্মকাণ্ড দেখিনি। এত বড় বিপদ গেছে স্বাস্থ্য মন্ত্রণালয় যেসব জায়গায় জড়িত। কোন ধরনের কোন নীতি নির্ধারণের সিদ্ধান্ত নিতে দেখিনি।